দেখো যে দুরন্ত ইন্দ্রিয়ের সাথে সাথে ধায়, দুরন্ত ইন্দ্রিয়ের সাথে সাথে ধায়, দুরন্ত ইন্দ্রিয়ের সাথে সাথে ধায়, সংসার সংসার দিয়ে অচিরের মায় ডুবে যায় গো, ডুবে যায় গো, মনকে নিয়ে চললে পরে ডুবে যায় গো, মনকে নিয়ে চললে পরে ডুবে যায় গো, স্বামী হয়ে ডুবে যায় গো, ডুবে যায় গো, মনকে নিয়ে চললে পরে ডুবে যায় গো, মনকে নিয়ে চললে পরে ডুবে যায় গো। মেহরবানি মনে রাখো, সাবধানে চলতে থাকো, মেহরবানি মনে রাখো, নিজের চেষ্টায় চেষ্টায় মনিকে বসে রাখা নাহি যায় গো, বিভ্রান্ত হইয়া মানুষ বৃদ্ধির পথে যায় গো, নিজ চেষ্টায় মনকে বসে রাখা নাহি যায় গো, বিভ্রান্ত হইয়া মানুষ বৃত্তি পথে থাকবে। ঠাকুর বললেন মানুষের সামনে দুটো পথ আছে, একটা বৃত্তি প্রবৃত্তির পথ অর্থাৎ শয়তানের পথ, আর একটা হল ভগবানের পথ আধ্যাত্মিকতার পথ। মানুষকে নিজেকেই নির্বাচন করতে হয় সে কোন পথ অবলম্বন করবে। দেখবেন আমরা যখন কাউকে যাজন করি তখন তারা অনেক অজুহাত খাড়া করে, মাকে জিজ্ঞাসা করি, বাবাকে জিজ্ঞাসা করি। সে যদি টিনেজার ছেলে বাইরে দাঁড়িয়ে বিড়ি খায় সে মাকে জিজ্ঞেস করে খায় না, ভালো কাজে যত অজুহাত। ঠাকুর বলছেন ভগবানের পথটা বড়ই সরু সংকীর্ণ, জঞ্জাল মুক্ত হয়ে যেতে হয়। শয়তানের পথ অনেক চওড়া, যেমন করে খুশি যাওয়া যায়। দেখেন না মাতালদের অনেক বড় জায়গায় ছোট রাস্তায় চলতে পারে না। সেজন্যে আমাকে নিজেকেই ঠিক করে নিতে হবে। বাসুদা যদি বৃদ্ধির পথে চলতেন তাহলে এই সমাজের কাছে এরকম একটা পরিবার উদাহরণ সৃষ্টি হতো না। আধ্যাত্মিকতার পথ অবলম্বন করেছিল বলেই আজকে আমরা দেখতে পাচ্ছি। আচার্যদেব বললেন মানুষের অনিয়ন্ত্রিত মন উন্মত্ত বানরের মতো। উন্মত্ত বানর যেমন কখন কোন গাছ থেকে লাভ মেরে নিজে পা ভেঙে ফেলে, মানুষের অনিয়ন্ত্রিত মন হয়। তাহলে মনকে নিয়ন্ত্রণ করতে হলে কি লাগবে? লিভিং আইডিয়াল, জীবন্ত আদর্শে শরণাপন্ন হতে হবে। বলা হলো না সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, সৎ দীক্ষা নাও, সৎ নাম মনন করো। আমরা সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করেছি, সৎ দীক্ষাও নিয়েছি, কিন্তু সৎ নাম কতক্ষণ মনন করছি সেটা একটু বুকে হাত দিয়ে বলাটা কিন্তু খুব শক্ত। সৎ নাম মনন না করলে কিছু পারে না, তার ডিভাইন ডিকটেশন হবে না, সে একটা স্বর্গীয় ইঙ্গিত সে কিন্তু পাবে না, সে বাঁচবে না। কিন্তু সেদিন বললেন নিজ চেষ্টায় বসে চেষ্টায় মনে বসে রাখা নাই
বিভ্রান্ত হইয়া মানুষ বৃত্তিপথে যায় গো। বিভ্রান্ত হইয়া মানুষ বৃত্তিপথে যায়। বৃত্তির পথ হলো ক্লান্তির পথ, অবসাদের পথ। এই পথে চলতে চলতে মানুষের অবসাদে জীবন ক্ষয় হয়ে যায়, তখন তার দেওয়ালে পিঠ থেকে যায়। এই অবস্থা প্রাপ্তি যখন হয়, তখন সে নিজের ভুল বুঝতে পেরে সে মুখে মুখে কিন্তু একটা কথা বলে, কি বলে? তখন পথে চলবে না তার কথা শুনে চলতে হবে। মনের গভীরে আরেকটি সত্তা আছে, সেটা হলো বিবেক। ঠাকুর বললেন, তুমি বিবেককে অবলম্বন করো, কখনো অতীত হবে না। এই বিবেক ধরে সোজা চলো, চলো না চলো না, বিবেক ধরে সোজা চলো, চলো না চলো না, চলো না চলো না, মনের কথা শুনে তুমি চলো না চলো না, চলো না চলো না। তার সুহাদেশ গ্রহণ করে চলো তুমি অনেকক্ষণ। দেখবেন একটা মানুষ যখন স্বাভাবিক অবস্থা আছে হয়তো, কিন্তু হঠাৎ করে কারোর সাথে অস্বাভাবিক আচরণ করে ফেলল, তখন দেখা যাবে তার ভিতরে একটা কমপ্লেক্স আছে, সেটা হলো অহংকার, ইগো। ঠাকুর বলছেন অহংকার আসক্তি এনে দেয়, আসক্তি এনে দেয় স্বার্থবুদ্ধি, স্বার্থবুদ্ধি আর মানে কাম, কাম থেকে ক্রোধের উৎপত্তি, আর ক্রোধ থেকে আছে হিংসা। তাহলে একটা মানুষ যখন একটা মানুষের সঙ্গে হিংসামূলক আচরণ করবে, তখন বুঝতে হবে তার ভিতরে কিন্তু ইগো, এই কমপ্লেক্সটা কাজ করছে। কোনো জায়গায় যদি ধোঁয়া হয়, তাহলে বুঝতে হবে কোনো জায়গায় আগুন আছে। ধোঁয়া পেছু পেছু ছুটলে ধোঁয়াকে নিবৃত্ত করতে পারে না, আগে আগুনে জল ঢালতে হবে। ঠাকুর বললেন অহংকার আসক্তি এনে দেয়, আসক্তি এনে দেয় স্বার্থবুদ্ধি, স্বার্থবুদ্ধি এনে কাম, কাম থেকে ক্রোধের উৎপত্তি, ক্রোধ থেকে আসে হিংসা। অপরদিকে কি বললেন? ভক্তি এনে দেয় জ্ঞান, জ্ঞানে সর্বভূত আত্মবোধ হয়, সর্বভূত আত্মবোধ হয়ে গেছে অহিংসা, অহিংসা থেকে প্রেম। তারপরে বললেন তুমি যতটুকু যে কোনো ব্যক্তি অধিকারী হবে, ততটুকু সকল ব্যক্তি অধিকারী হবে। আমার ভিতরে যদি ভক্তি ভাব থাকে, আমার প্রেম না এসে পারবেই না। সেদিন বললেন অহংটাকে দূরে রেখে গুরু পদে দিয়ে, অহংটাকে দূরে রেখে গুরু পদে দিয়ে, অহংটাকে দূরে রেখে গুরু পদে দিয়ে,
অর্জুনের প্রশ্ন ছিল সমস্যার অর্জুনেরও প্রশ্ন ছিল কোন হবে ভাই মনকে বসে বিশ্ব করে মনকে বসে আধার মনের কথা শুনে মানুষ মনের কথা শুনে মানুষ মনের কথা শুনে তোমায় থাকতে হবে তোমায় থাকতে হবে ধরে চলতে হবে ঘুরতে তোমায় থাকতে হবে তখন মন যে তোমার আসবে বসে মন যে তোমার আসবে বসে মন যে তোমার আসবে বসে বাদলে দিয়ে ভক্তি পাশে মনে তোমার আসবে বসে ভক্তি পাশে বাঁধো না ভক্তি পাশে বাঁধো না ভক্তি পাশে বাঁধো না Yeah.